নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। বিয়ের এক বছরের মাথায় গৃহবধূকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ফাঁসি দেওয়ার ছোট নির্মল চোতের ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নেবে গ্রেপ্তার গৃহবধূর স্বামী। ধৃতের নাম মোহাম্মদ সামির। জানা গিয়েছে ফাঁসি দেওয়ার চিয়ারাগুচের হাফিজা খাতুনকে এক বছর আগে বিয়ে করেন মোহাম্মদ সামির। বিয়ে যৌতুক ও পণ নেওয়ার পর থেকে আরও পণের দাবিতে মারধরের অত্যাচার করায় হাফিজাকে। গোটা ঘটনায় সামিরের পরিবারের প্রতি অভিযোগ করছে, দুদিন আগেও বাপের বাড়ি থেকে পণ নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল বলে জানা গিয়েছে। শনিবার দুপুরে হাফিজাকে মারধর করে ঝুলন্ত অবস্থায় খুন করার অভিযোগ করেন হাফিজার বাবা মোহাম্মদ সাইরুল। পুলিশ তদন্তে নেমে বধূর স্বামী মোহাম্মদ সামিরকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। মৃতের বাবা ঘটনার সবাইকে কঠোর শাস্তির দাবি জানান। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। আমার মেয়ে কিছুদিন আগে আমাকে ফোন করেছিল। তারপর বলতেছে আবার মারধর করতেছে, আমার শ্বশুর আমাকে মারধর করতেছে, আমাকে টাকা লাগবে, 1 লাখ টাকা আমি দিচ্ছিলাম একবার, আবার কিছুদিন পরে আবার ফোন করছে, বাবা এরকম আরও টাকা লাগবে। আমি 30,000 টাকা দিছি। দেওয়ার পরে আজকে বাড়ি আসতে চাইছিল, ফোন করে দিয়েছি, ফোন লাগতেছে না। কিছুক্ষণ পরে মোটামুটি 2টা-1:30টার দিকে ফোন করছে আমাকে। পাড়ার লোক বলতেছে তোমার মেয়ে মারধর করে মেরে ফেলে দিছে। এই শুনে আমি গেছিলাম। এখন কি চাইছেন, কি বলবেন? আমি সাজা চাই, ওর কার সাথে? ওদের সবারকে সাজা চাই। মানে আপনার মেয়ের শ্বশুর বাড়ির লোকের? হ্যাঁ, সবারকে। থানায় লিখিত করেছি, আমি লিখিত দিয়েছি। আপনাদেরকে আগে জানানো হয়নি যে তার কি হয়েছে? না, জানাইনি। আবার ওর শ্বশুর বাড়ির লোক এখানে কেউ যায় নাই। আবার মানে বিয়ের পর থেকে টাকার দাবি করছে? হ্যাঁ, টাকার দাবি করছিল। এর ফলেই কি মেরে ফেললো আপনার? এই ফলেই। আপনার নাম? এমডি সোহেরুল মোহাম্মদ।